গল্প এক একজনের কাছে এক এক রকমের হয়। কারো কাছে গোয়া মানে 7 সমুদ্র 13 নদীর পার, আবার অন্যদিকে কারো কাছে গোয়া মানে একটা বিশাল উপন্যাসকে প্রথম থেকে শেষ পর্যন্ত আস্বাদন করা। সেখানে যেমন থাকবে হই হুল্লোড়, পুরনো দুর্গের সন্ধান, পাহাড় কিংবা মালভূমিকে উপলব্ধি করা, তেমনই থাকবে আশ্চর্য রত্নের সন্ধান। সেই সন্ধান নিয়ে শুরু করা যাক আজকের পর্ব। আগের পর্বে আপনারা দেখেছেন গোয়ার চার্চের মাঝখানে অজানা জাগ্রত এক শিব মন্দির দেখতে দেখতে সাউথ গোয়ায় কিভাবে সবচেয়ে শান্ত ও ভারতবর্ষের পরিষ্কার সমুদ্র সৈকতে আমরা পৌঁছে গিয়েছিলাম। আবার কাঠের বাংলোয় থাকতে হলে আপনারা কিভাবে থাকবেন, গোয়ার লোকাল গোয়ান থালিতে কি কি থাকে, সর্বোপরি গোয়ার এক উজ্জ্বল ও প্রাণবদ্ধ ছোট গল্প আপনাদের উপহার দিয়েছিলাম। যারা দেখেননি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, দেখে নিতে পারেন। এই পর্বে থাকবে নর্থ গোয়ার নাইট লাইফ, ক্যাসিনোর গোপন কথা, টিটোস ট্রেনের ছোঁয়া, পায়ে ডক্টর ফিশের আলতো চুম্বন, আরো অনেক চমক। তাহলে শুরু করা যাক। Let's explore the biggest casino of the Asia, Big Daddy Casino. Please come. এটা হচ্ছে টিকিট কাউন্টার। আমাদের টিকিট অলরেডি অনলাইনে কাটা হয়ে গিয়েছে। চেষ্টা করবেন আপনারা কিন্তু অনলাইনে টিকিট কাটা, কারণ অফলাইন টিকিটের মূল্য কিন্তু বেশি হয়, তার সঙ্গে কিন্তু টিকিট পাওয়ার সম্ভাবনা অনেক কম থাকে। বলে রাখি এক্ষেত্রে প্যাকেজ কিন্তু বিভিন্ন আলাদা। সাধারণ প্যাকেজ বা নর্মাল প্যাকেজ হয় 3,500 থেকে স্টার্টেড, আর 4,500 এটা হচ্ছে প্রিমিয়াম প্যাকেজ যেটা আমরা বুক করেছি, আর ভিআইপি প্যাকেজ হচ্ছে 6,000। টিকিট কাউন্টার। আর কিডস এর জন্য অ্যামাউন্ট হচ্ছে 2,000। হাতে পেয়ে গিয়েছি ক্যাসিনো ব্যান্ড, আর এটা হচ্ছে ক্যাসিনোতে যাওয়ার জন্য 1,000 টাকা করে টিকিট পেয়েছি। এতে 1,000 টাকা করে থেকে বেশি মানে বাড়ানো যায় নাকি অলরেডি কমে আছে, ব্যান্ড আছে। লেটস গো ফর দ্য বেস্ট। বিগ ড্যাডি ক্যাসিনোতে প্রবেশ করে যে কথাটা বারবার মনে হচ্ছিল, এ যেন হীরক রাজার দেশের সেই গোলকধাঁধা, যেখানে প্রবেশ তো করা যায় নিজের ইচ্ছায়, কিন্তু সোনার গেলার কাল্পনিক সোনার লোভ সংবরণ করে ফেরার পথটা বড়ই কঠিন। চাইলেও অজানা অদৃশ্য এক শক্তি বারবার বাধাপ্রাপ্ত করছে এক্সিট করতে। 5 তলা জাহাজের প্রতিটা পরতে পরতে এক নেশা সবাইকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। কোথাও ক্যাসিনো গেম, কোথাও সুন্দর রাশিয়ান মেয়েদের বেলি ডান্স, কোথাও আবার রুপটপে বসে পানীয় ও খাওয়া দাওয়া, সবই যেন স্বপ্নের রাজ্যের রূপকথার মধ্যে নিয়ে যাচ্ছিল আমাদের, যা কখনোই একটা ভিডিওতে প্রকাশ করা সম্ভব নয়। তার জন্য ক্যাসিনো নিয়ে একটা আলাদা ভিডিও বানাতেই হবে। সঙ্গে থাকুন, আসছে ক্যাসিনো ডিটেলস ভিডিও, যেখানে থাকবে ক্যাসিনোর খুঁটিনাটি এবং অজানা অনেক তথ্য, যাতে আপনাদের আমাদের মতো না জেনে ক্যাসিনোর গভীরে তলিয়ে যেতে না হয়। ভুল যেন
না করে ফেলেন। গুড মর্নিং। নর্থ গোয়ার প্রথম রাতটা তো ক্যাসিনোকে নিবেদন করেছিলাম, তাই সকালে শুরু করেছিলাম সূর্যের আলতো চুম্বনকে সঙ্গে করে প্রাতরাশে বিদেশি খাবার দাবার খাবার মধ্য দিয়ে। এবার চলুন যীশু খ্রিস্টের নাম নিয়ে নর্থ গোয়া এবং ওল্ড গোয়ার দর্শনীয় স্থানগুলি দেখে নিই আজকের দিনটাতে। আশা করি আমাদের সাথে সাথে আপনাদেরও চাক্ষুষ ভ্রমণ হয়ে যাবে। এখন আমরা আছি পাঞ্জিমে, মানে ওল্ড গোয়াতে, আর আপনাদের দেখাচ্ছি ওল্ড গোয়ার একটি অন্যতম বিখ্যাত চার্চ, পাঞ্জিম চার্চ। দেখুন কত সুন্দর আর্কিটেক্টটা। দুদিকে কিন্তু চার্চ রয়েছে। ডান দিকে রয়েছে সে ক্যাথেড্রাল, যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন, খুব সুন্দর কারুকার্য করা হোয়াইট কালারের চার্চ। বাঁ দিকে রয়েছে বোম ব্যাসিলিকা চার্চ। আজকে কোনো কারণে একটা মেলা বসেছে, যে কারণে প্রচুর গোয়ান মানুষ এবং বিদেশি মানুষের ঢল নেমেছে এখানে। আজকে আপনাদের দেখাচ্ছি একটি বিশেষ দিনের সাক্ষী স্বরূপ, যেখানে বোম ব্যাসিলিকা চার্চ থেকে সে ক্যাথিড্রাল চার্চে ফাদার সেন্ট ফ্রান্সিসকোকে নিয়ে যাওয়া হয়। এই দিনটা কিন্তু আসে 10 বছর অন্তর। 2014 সালে কিন্তু ওই হলি পার্সনের বডি দেখানো হয়েছিল। আফটার 10 ইয়ার্স, মানে 10 বছর পরে আজ 2024 সালে সেই দিনটা 45 দিনের জন্য ওনাকে রাখা হয় এখানে, পবিত্রভাবে ওনাকে আরাধনা করার জন্য। তো সেই দিনেই কিন্তু আমরা আজকে এসেছি এবং আপনাদের দেখাচ্ছি, সেই মুহূর্তে সাক্ষী করছি, যেখানে অল ওভার ওয়ার্ল্ড থেকে সমস্ত মানুষ এসেছে সেন্ট ফ্রান্সিস চার্চের ওই হোলি পার্সনকে দেখার জন্য। যেহেতু ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি অ্যালাউ নেই, তার জন্য দেখাতে পারলাম না, কিন্তু স্ক্রিনে যতটা সম্ভব দেখতে পাচ্ছি আমরা, আপনাদের দেখাতে চেষ্টা করলাম। আশা করি আপনাদের এই বিশেষ দিনটা ফাদারকে দর্শন করে খুব ভালো লাগবে। গোয়া বেড়াতে এলে ওল্ড গোয়ার এই ফন্টেনাস রোড ঘুরতে কিন্তু একদম ভুলবেন না, যেখানে রয়েছে পর্তুগিজ স্টাইলে বিভিন্ন রকম কালারফুল সব বাড়ি। এখানে আসলে আপনারা কিন্তু জানতে পারবেন যে এখানে বহু সিনেমা শুটিং হয়েছে। গোলমাল থেকে শুরু করে গো গোয়া গন, এইসব শুটিং কিন্তু এখানেই হয়েছে। আর প্রি ওয়েডিং পোস্ট ওয়েডিং শুট কিন্তু এখানেই সবাই করে। আপনারা কিন্তু অবশ্যই এখানে এসে কালারফুল সব ছবি তুলে নিতে পারেন। আসুন ঘুরে দেখি জায়গাটা। ঘুরিয়ে দেখাবো গোয়ার একটি অন্যতম জায়গা, হাউস অফ গোয়া মিউজিয়াম। আসুন তো দেখি ভেতরে কি আছে। গোয়াতে এমন অনেক অপ্রিয় জায়গা আছে যেগুলো কিন্তু আপনারা অনেকেই জানেন না। তার মধ্যে অন্যতম হলো এই হাউস অফ গোয়া মিউজিয়াম। এখানে কিন্তু অবশ্যই যাবেন। এখানে না গেলে কিন্তু অনেকটা পস্তাতে হবে, কারণ এখানে গেলে আপনারা অনেক জিনিস যেমন দেখতে পাবেন, তেমনই কিন্তু এখানে সেলফি গ্রুপ ফি তুলে নিতেই পারেন। প্রি ওয়েডিং আর পোস্ট ওয়েডিং এর জন্য এটা কিন্তু একটি আদর্শ স্থান, যেতে কিন্তু একদম ভুলবেন না। আর যেটা যেতে হবে সেটা হচ্ছে স্নো পার্ক। গোয়াতে যখন গরমে দাবদাহে ক্লান্ত হয়ে পড়বেন, তখন এই স্নো পার্ক কিন্তু আপনাকে দারুণ আনন্দ দেবে। ভেতরে রয়েছে নানান রকমের স্নোয়ের তৈরি জিনিসপত্র, যেখানে আপনারা ছবি তো তুলে নিতেই পারেন, সঙ্গে গানের সঙ্গে তাল মিলিয়ে নাচও করে নিতে পারেন। জ্যাকেট বুট সবই কিন্তু এখানে ফ্রিতে দেওয়া হয়। কত টাকা ডিটেলস ভিডিও কিন্তু অবশ্যই আসবে, সঙ্গে থাকুন।
at night, windowless ride, feeling alive. Nothing in sight, forever in flight. Follow those lines, we'll make it this time. Blurry street lights, work as a guide to memories that we're making tonight. Oh yeah, we'll make it tonight. Yeah. I'll do anything that I feel like I wanna do. I'm living life like I got nothing left to prove. No end in sight, just always staying on the move. I'll go all night if that's just what I gotta do. Life's too short to care about what you can't afford. Memories are in what you explore, so just don't be ignored. Go ask me. Living life right like I could just die any minute. Going for a ride down the side, PCA. স্নো পার্কে বরফ নিয়ে খেলা করতে করতে আমরা যেমন ক্লান্ত হয়ে পড়েছিলাম, তেমন কিন্তু আমাদের বেজায় খিদে পেয়ে গিয়েছিল। তাই জন্য চলে গিয়েছিলাম আমরা লোকাল একটা রেস্টুরেন্টে, যার নাম ছিল ফিশটেক। এটা কিন্তু গোয়ার মধ্যে একটি অন্যতম রেস্টুরেন্ট। এখানে কিন্তু আপনারা খেয়ে নিতেই পারেন, তবে রেস্টুরেন্টে খাওয়ার আগে মাথায় রাখবেন একটা কথা, মেনু কার্ডে দাম দেখে তবে কিন্তু অর্ডার করবেন, নাহলে কিন্তু পরে পস্তাতে হবে, দাম কিন্তু বেড়ে যেতে পারে। এই ফিশটেকের সব থেকে বড় ব্যাপার হলো এখানে কিন্তু আপনার লাইভ কাউন্টার থেকে যে কোনো মাছ বা যে কোনো রকমের কাঁকড়া সাইজ অনুযায়ী পছন্দ করে দাম দিয়ে তবে কিন্তু রান্না করাতে পারেন। আমরা কিন্তু তাই করেছিলাম। আমরা এখানে বিভিন্ন রকম পদ অর্ডার করেছিলাম, তার মধ্যে এখানে যে খাবারটা সব থেকে বেশি স্পেশালিস্ট ছিল সেটা হলো সিজলার। আমরা অর্ডার করে নিয়েছিলাম চিকেন সিজলার। দেখি তো সিজলারটা কখন আসছে আমাদের প্লেট। নর্থ গোয়াতে যদি আপনারা থাকেন তাহলে কিন্তু আপনারা ফিশপা করে নিতে পারেন। আমরা ছিলাম বাগা পিছে, আমরা করে নিয়েছিলাম ফিশপা। ফিশপা করালে পায়ের ডেটসের গুলো কিন্তু মাছেরা খেয়ে নেয়। ফিশপা করার জন্য জনপ্রতি 150 টাকা দিতে হয়, সময় দেয় 20 মিনিট। আর এই মাছগুলোকে বলা হয় ডক্টর ফিশ, যেগুলোকে আপনারা এখন দেখতে পাচ্ছেন। এখন করাবো ফিশপা, দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু শেষ নয়, কারণ এটা নর্থ গোয়া, নাইট পার্টি করতে হবে তো, তাই জন্য হোটেলে এসেছিলাম আমরা একটু ফ্রেশ হবার জন্য। রাত্রিবেলা যাবো আমরা টিটোস ট্রেনের সঙ্গে, থাকুন, থাকবে নাইট ক্লাবের আকর্ষণীয় জিনিসপত্র। গোয়াকে মূলত 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সাউথ গোয়া, যেটা হচ্ছে কাম অ্যান্ড কুল, নর্থ গোয়া পার্টি ভাইবস, আর ওল্ড গোয়া হচ্ছে দ্য চার্মিং অফ আর্কিটেকচার। আজকে যাচ্ছি আমরা নর্থ গোয়াতে পার্টি ভাইবসকে এনজয় করার জন্য টিটোস লেনে। চলুন দেখি কোথায় আমরা যাই পার্টিটাকে এনজয় করার জন্য। লেটস গো। হ্যালো গাইস, ওয়ে নর্থ গোয়া টুডে, আর নর্থ গোয়া মানে হচ্ছে পার্টি ভাইবস। আজকে আমরা আছি টিটোস লেন, আপনাদের দেখাবো হচ্ছে টিটোস লেনের টিটোস বার।
এবং অনেক অনেক বার আছে যেখানে হোল নাইট পার্টি, ভোর 5টা 6টা পর্যন্ত পার্টি। গোয়া মানে সারা রাত পার্টি, এবং সকালে মানে 5টা 6টার সময় ঘুমানো, এবং 11টার আগে গোয়া কোনো দোকান খোলা থাকে না। গোয়া মানে বিকেল থেকে খেলা শুরু। লেটস এনজয় অ্যান্ড চেক কি হয় এখানে অ্যাকচুয়ালি। নাইট পার্টি করার জন্য আমরা চলে গিয়েছিলাম টিটোসের বিখ্যাত নাইট ক্লাব টিটোসে। এখানের এন্ট্রি ফি সিঙ্গেলদের জন্য 2000 টাকা এবং কাপলদের জন্য 1500 টাকা। খাবার কিন্তু এখানে আলাদা মূল্য দিতে হয়। যদি টাকা শেষ হয়ে যায় রিচার্জ কার্ডে, তাহলে কিন্তু কাউন্টারে গিয়ে আবার পুনরায় রিচার্জ করা যায়। তখন কত রাত হয়ে গেছে, রাত প্রায় 3টে থেকে 3:30 বাজে। দেখুন বাঁকা বিচ তখনও কত জমজমাট। গোয়া কিন্তু যেমন গোয়াতে সকাল শুরু হয় দেরিতে, ঠিক তেমন কিন্তু রাত শেষ হয় কিন্তু দেরিতে। রাত্রিবেলা আমাদের কিন্তু খুব ভালো কাটছিল এই পরিবেশটাতে। সবাইকে গুড নাইট, সকালে আবার দেখা হচ্ছে। ঘড়ির কাঁটা বলছে সকাল হয়ে গেছে, এবার প্রাতরাশ সেরে বেরিয়ে পড়তে হবে নতুন ডেস্টিনেশনকে এক্সপ্লোর করার জন্য। তাহলে দিনটা শুরু করা যাক। তার আগে একটুখানি বিচে আড্ডা দিতে হবে, তো তার জন্য বিচে আড্ডা দিয়ে চলে গিয়েছিলাম ব্রেকফাস্ট করতে আমাদের রেস্টুরেন্টে কাসা দে সিলভারে। গুড মর্নিং সবাইকে। আজকে আবার আমরা বেরিয়ে পড়েছি হোটেল থেকে নর্থ গোয়ার সাইট সিন করবো বলে। আসুন আজকে আমরা দেখবো অনেকগুলো বিচ এবং অনেকগুলো ফোর্ট। এখন আমরা দেখবো নর্থ গোয়া সব থেকে ফেমাস জায়গা মানে দিল চাহতা হ্যায় ফোর্ট, অর্থাৎ ছাপুরা ফোর্ট। আসুন। গোয়াতে মারাত্মক রোদ, শুধু মুখে সানস্ক্রিন মারলে কিন্তু হবে না, সঙ্গে কিন্তু সানস্ক্রিন ক্যারি করবেন, হাতে পায়ে সব জায়গায় লাগবে, নাহলে কিন্তু পুড়ে যেতে হবে পুরো স্কিন। এসেছি নর্থ গোয়ার খুব বিখ্যাত একটা বিচ ভাগাতর বিচে। আসুন দেখি কি আছে। নর্থ গোয়ার বিচগুলি এক একটি এক এক রকমের। এই যেমনই ভাগাতর বিচ, এটি কিন্তু পাথুরে বিচ নামে পরিচিত। স্নান করা কিন্তু এখানে নিষেধ, আর এখানকার হেয়ার ব্রিডিং বিখ্যাত, চাইলে কিন্তু আপনারাও করে নিতে পারেন। গোয়াতে এসছি যখন, তখন হেয়ার ব্রিডিং তো করাতেই হবে। এনার কাছ থেকে করাবো হেয়ার ব্রিডিং। একটার জন্য যদি আমরা একটা কালারে করি তাহলে পড়বে 60 টাকা, আর যদি আমরা মাল্টি কালার করি তাহলে পড়বে 120 টাকা পার ব্রিডিং। আমি দুটো করাবো, দেখি কত টাকা পড়ে। দিদি এমন করে বললেন যে একটা সিঙ্গেল কালার করতে পারলাম না, মাল্টি কালারই করছে। দিদি বললো ভালো করে দেবে, দেখা যাক আমাকে কেমন লাগে। এখন আমরা এসেছি
নর্থ গোয়া সব থেকে বিখ্যাত যে বিচ গুলো আছে তার মধ্যে একটা বিচে মানে আঞ্জুনা বিচে। আসুন দেখি আঞ্জুনা বিচটা কি আছে এখানে। গোয়ার যে তিনটি বিচ বিখ্যাত মানে বাগা, ক্যালাঙ্গুট সহ এই আঞ্জুনা বিচ কিন্তু অন্যতম। এই তিন মূর্তির মধ্যে এখানে সমুদ্রের স্রোত বেশি থাকার কারণে এখানে ওয়াটার অ্যাক্টিভিটি কিন্তু বেশ প্রসিদ্ধ। আর এখানকার সমুদ্র সৈকতটি কিন্তু কালো বালিযুক্ত। সঙ্গে রয়েছে সুবিখ্যাত আঞ্জুনা ফিলে মার্কেট কেনাকাটার জন্য। এখান থেকে কিন্তু চাইলে আপনারা কেনাকাটা করে নিতেই পারেন ঘরের জন্য। এখান থেকে পরিবারের সদস্যদের জন্য আমিও কিছু টুকটাক কেনাকাটা করে নিলাম। এবার যেতে হবে পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। নর্থ গোয়া সাইট সিন করতে বেরোলে কিন্তু আগোডা ফোর্ট আর আগোডা জেল দেখতে কিন্তু একদম ভুলবেন না। আমরা এখন এসেছি আগোডা জেল মিউজিয়ামে। আসুন দেখি আসলে এখানে কি আছে। নর্থ গোয়াতে যে দর্শনীয় স্থানগুলি রয়েছে তার মধ্যে কিন্তু অন্যতম হলো ফোর্ট আগুয়াডা জেল মিউজিয়াম। ফোর্ট আগুয়াডা জেল মিউজিয়াম পানাজি থেকে প্রায় 16 কিলোমিটার দূরে অবস্থিত। এই মিউজিয়ামের প্রবেশ মূল্য 200 টাকা। জেলের গড়াত এখনো এখানে প্রবেশ করলে চোখের সামনে দেখতে পাওয়া যায়। আর দেখতে পাওয়া যায় জেলের ভিতরে অনেক মানুষকে ফাঁসি দেওয়া হয়েছিল তার রেপ্লিকা। মিউজিয়ামে বিপ্লবের অনেক বিষয় ধরা পড়েছে। মিউজিয়ামের ভিতরে প্রবেশ করলে আপনারা ডিজিটালি মাধ্যমে অনেক কিছু পুরাতত্ত্ব বিভাগের জিনিসপত্র দেখতে পাবেন। এখানে ঘুরলে দেখতে পাবেন চারিদিকে রয়েছে সমুদ্রই সমুদ্র। আগোডা জেল দেখে আমরা চলে এলাম আগোডা ফোর্ট দেখার জন্য। এখানে বাঁদিকে আছে লাইট হাউস। এখান থেকে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে আমরা কিন্তু ফোর্টে প্রবেশ করতে পারবো। পর্তুগিজ দুর্গগুলির মধ্যে বিশেষভাবে আকর্ষিত এই আগুয়াডা ফোর্ট। এই দুর্গটি শত্রুদের পর্যবেক্ষণ করার জন্য নির্মিত করা হয়েছিল। পর্তুগিজ শব্দ আগুয়াডার অর্থ হলো জলময়। তখনকার দিনে নাবিকদের পানীয় জলের উৎস ছিল এই ফোর্ট। এখান থেকে নাবিকরা জল সংগ্রহ করত পানীয়ের জন্য। ঘুরতে আমাদের পেটে ছোট টনভিটক দিচ্ছিল, তার জন্য ঢুকে পড়লাম খাবার খেতে। অর্ডার করে নিয়েছিলাম রুটি আর কাঁকড়া কষা। আহ কি কম্বিনেশন! তখন পাঞ্জিতে চলছিল 55তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। তার জন্য রাস্তায় কিন্তু বেশ জাম ছিল। আমাদের কিন্তু বেশ সময় লেগেছিল জাম কাটিয়ে উঠতে। ডোনা পাওলা
গোয়ার একটি অন্যতম দর্শনীয় স্থান আপনাদের ঘুরিয়ে দেখাবো এবং সঙ্গে কিন্তু আমরা দেখবো আমরা মানে লরবরে অন এ জার্নি। আসুন। এমন এক সমুদ্র সৈকত যাকে কেন্দ্র করে আছে এক ব্যর্থ প্রেমের গল্প। এই গল্পটি ডোনা পাওলার গল্প। ডোনা পাওলা ছিল এক রাজপ্রতিনিধি পরিবারের মেয়ে। তিনি ভালোবেসেছিলেন জেলেকে। তাদের সম্পর্ক রাজপরিবার মেনে নেননি, তাই জন্য তিনি পাহাড় থেকে আত্মহত্যা করেছিলেন। তাই এই সি বিচকে কেন্দ্র করে আছে অপূর্ণ ভালোবাসার গল্প। এখানে সিংঘম সিনেমা শুটিংও কিন্তু হয়েছিল। আরব সাগরের 360 ডিগ্রি ভিউ পাওয়ার জন্য ডোনা পাওলা বেশ জায়গা। আমাদের গোয়া সফরে সেকেন্ড লাস্ট বিচ হলো ক্যালাঙ্গুট বিচ। নর্থ গোয়ায় গেলে এই বিচ দেখতে কিন্তু একদম ভুলবেন না। সন্ধ্যের পর শ্যাকগুলো দারুণ জমজমাট হয়ে ওঠে, যাকে বলে আদর্শ বিচ ডেস্টিনেশন। এখানে এলে কিন্তু আপনারা সমুদ্রে সময় কাটাতে কাটাতে একটুখানি শ্যাকে কিছু খেয়ে নিতেই পারেন। গোয়া সফরের দর্শনীয় স্থানগুলি দেখে ফিরে এলাম আমাদের নিজস্ব বিচ বাগা বিচে। বাগা বিচ কিন্তু তখনও জমজমাট, আলোয় আলো চারিদিক। হঠাৎ মনে হলো আজ তো শেষ দিন, তাই বেরিয়ে পড়লাম রাত 3টের সময় একটুখানি বিচ সফরে। খেয়ে নিলাম ঝালমুড়ি। রাত 3টের সময় কিন্তু ঝালমুড়ি পাওয়া যাচ্ছে, যার মূল্য ছিল 50 টাকা। গোয়ার দুটো পর্ব মানে প্রথম ও দ্বিতীয় পর্বে চেষ্টা করলাম নর্থ, সাউথ এবং ওল্ড গোয়ার অবশ্যই দেখার জায়গাগুলো আপনাদের সামনে তুলে ধরার ও সে বিষয়ে মূল্যবান ইনফো দেবার। কোন জায়গাটা আপনাদের সব থেকে বেশি ভালো লাগলো আমাদের কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। হোটেল, ঘোরার জায়গা, ফ্লাইটের ডিটেলস ইনফো নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সামনে হাজির হচ্ছি। ততক্ষণ সঙ্গে থাকুন লরবরের। সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করে। অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।